আমার মনে হয় সিপিএম এর একা চলাই ভালো। একা চলে ভালো কেন মনে হচ্ছে এরকম? লাভ হতো সিপিএম করছে না, লাভ হতো, আমার হতে পারে লাভ হতো। না, লাভ হতো না। নিজের কিছু নেই তো, বেসিক নেই। সিপিএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে যে ইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের যে জোটের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কার্যত একেবারেই না হওয়ার সম্ভাবনার দিকে এগিয়েছে। কারণ হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছে যে বামেদের সঙ্গে তার কোনো জোটের আর কোনো দরজা খোলা নেই। অন্যদিকে এই জোট নিয়ে ইতিমধ্যে আলিমুদ্দিনে আড়াআড়ি ভাগ হয়েছে। প্রতিকুর রহমান ইতিমধ্যেই তার বক্তব্য জানিয়ে কড়া পদক্ষেপও নিয়েছে। তাহলে যদি এই জোটটা হতো তাহলে সিপিএমের কি লাভ হতো, বা এই জোট না করে সিপিএমের কি কোথাও ক্ষতি হলো? 26-এর বিধানসভা নির্বাচনে তারা কি এই যে তাদের শূন্যের খরা কাটাতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে। সিপিএম কোথায় আছে এখন? সিপিএম আছে নেই। পুরো ইন্ডিয়া শেষ, সতে শেষ, বাঙ্গালে শেষ, এবার কিছু হবে না। আর যদি জোট করতো তাহলে কি লাভ হতো? কিছু লাভ হবে না, কেউ নেই। ভালো লোক থাকতো, চলে গেছে, ছেড়ে চলে গেছে সব, কেউ নেই, কিছু হবে না, লাভ হতো না। কিছু হবে না। নিজের কিছু নেই তো, বেসিক নেই। नहीं नुकसान नहीं होगा, कैसे नुकसान होगा? तो वो लोगों को तो कोई माने आंसर नहीं मिला, तो जोट करने से एक दो सीट मिल सकते थे। एक दो सीट तो सीपीएम को मिल सकते थे हुमायूं के साथ जाते जाते। अब कैसे बताएगा आदमी मिलेगा कि नहीं मिलेगा, ये तो बात। ये जो जोट नहीं किया सीपीएम को नुकसान ना लाभ हुआ? जोड़ नहीं किया तो लाभे हुआ, नुकसान नहीं हुआ। কি করে এবার এখন বলি বলো তো, পার্টি তরফে যেদিকে যেটা লাভ হবে তখন তো জোটেতেই হবে, কারণ লোক এক গ্যাদারিং হবে, জোট বেশি হবে, সেখানে ইউনিটি বাড়বে, তখন লাভ তো ওদেরই হবে না। सीपीएम का लॉस বলছো? বলতে পারো, আর জোট না করলে সিপিএম এর লস বলতে পারো। আবার এরকমও হতে পারে যে জোট করলে সিপিএম এর লাভ। ডিপেন্ড করছে পার্টির মেন মাথার উপর, সে কি চাইছে। না তো তুমি আমি বলতে পারবো, তাহলে জোট করার দরকারই নেই। যদি বিধায়ক নেই, শূন্য, কি হবে? তাহলে তো তোমার জন্য মানে তুমি যে কথাটা বলছো বিধায়ক শূন্য, তাহলে সেই ক্ষেত্রে তোমার পুরো ইউনিট টিম বসে সেখানে ডিসাইড করা যে আমাদের এই কন্ডিশন হয়ে আছে, হায়ার অথরিটি আপনারা কি চাইছেন। কারণ তুমি আমি বললে তো হবে না, মেন আলটিমেটলি ডিসিশন নেবে হায়ার অথরিটি। সো হায়ার অথরিটিকে ডিসিশন নিতে হবে যে আমাদের এই জায়গায় এই গ্যাপিং পড়ে আছে। এই গ্যাপিং যদি পড়ে থাকে তাহলে হায়ার অথরিটি আপনি একটা ডিসাইড নিন এই মুহূর্তে কি করা যাবে। কারণ আমি বলবো যে হ্যাঁ জোট করুন, খুব ভালো, তুমি বলবে জোট করো, খুব ভালো। আলটিমেটলি ডিসিশন নেবে হায়ার অথরিটি। সো সুতরাং হায়ার অথরিটিকে ডিসিশনটা নেওয়া উচিত যে আপনাদের কোনটা সুবিধা। লাভ সিপিএম লাভ হতো কেন? কেমন লাভ হতো? লাভ হতো সিপিএম করছে না, লাভ হতো, আমার হতে পারে লাভ হতো। আমার মনে হয় সিপিএম এর একা চলাই ভালো। একা চলে ভালো কেন মনে হচ্ছে এরকম? অনেকদিন তো সবার সঙ্গে করে গেল, এবার নিজেদের পায়ে নিজের ক্ষমতা অনুসারে করলো। না, লাভ হতো না। এটা আমি কোনো পার্টি করি না, তবুও আমার মনে হচ্ছে এটা লাভ হবে না। লাভ হতো না, লাভ হতো না। যদি জোট না হয় তাহলে কি লাভ হবে? জোট করলেও লাভ হবে কি হবে না সেটা আমি মতামত এখন আমি পার্সোনাল দিতে পারছি না। बुझा रहा है कि कुछ ना कुछ लाभ जरूर होगा। हाँ, नुकसान तो नहीं होगा। हाँ, খুব একটা কোনো লাভও দেখতে পাচ্ছি না। সিপিএম আর কি করবে, খুব এরকম তো সংগঠনেই জোর নয়। লাভ লোকসান তো দেখতেই পাচ্ছি কিছুদিন থেকে, আর এরম কিছু হচ্ছে না, একচেটিয়া সব হয়ে যাচ্ছে। এই জন্য এখন খুব একটা কিছু ইফেক্ট করবে না। তবে যদি হুমায়ুন কবিরের সঙ্গে বা যে জোটের সম্ভাবনা তৈরি হচ্ছিল, আইএসএফ, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীর যে জোটের সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই জোটে যদি যেত সিপিএম বা বামফ্রন্ট, তাহলে বামফ্রন্টের কোথাও একটা সুবিধা হতো, হয়তো হলেও একটি আসনও তারা পেতে পারতো। কিন্তু জোট না করে তাদের লস, ক্ষতি হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।